নজর রাখবো পরবর্তী সংবাদে। সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে এবার বৈঠক করেছে হাই কমিশন এবং বিষয় নিয়ে জানা গেছে শুক্রবার রাতে দিল্লিতে প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং সেই সঙ্গে এই বৈঠক নিয়ে কূটনৈতিক স্তরে কৌতূহল রীতিমতো শুরু হয়ে গেছে। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এই সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে যে হাই কমিশনের বৈঠক হয়েছে, মূলত কোন বিষয় নিয়ে তাদের এই বৈঠক? খুব তাৎপর্যপূর্ণ বৈঠক, কারণ আমাদের দেশের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় আমাদের যে হাই কমিশনার আছেন প্রণয় ভার্মা, তার সঙ্গে বৈঠক হয়েছে এবং এই বৈঠকটা যেটা হয়েছে দিল্লিতে হয়েছে রাত 9টা নাগাদ এই বৈঠকটা হয়েছে। যেটা আমাদের কাছে খবর যে তিনি বিকেলেই কিন্তু ঢাকা থেকে তিনি দিল্লিতে চলে আসেন, কারণ তাকে ডেকে পাঠানো হয়, অর্থাৎ ভারত সরকারের পক্ষ থেকে তাকে ফিরে আসতে বলা হয়। এবং এই বৈঠক নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে যে হঠাৎ করে সেনাপ্রধান তিনি ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক করছেন কেন। কারণ যে জল্পনা যে কয়েকদিন ধরে শুনতেই পাচ্ছ যে বাংলাদেশের সেনারা তারা অত্যন্ত ক্ষুব্ধ অন্তর্বর্তী সরকারের উপর, এবং সেটা আমরা দেখিয়েছি নিজেরা যে কিভাবে সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যেমন ইঙ্গিতপূর্ণ কথা বলছেন, ঠিক একইভাবে সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের আচরণ এবং দেশের যে পরিস্থিতি সেই নিয়ে কিন্তু তিনি অত্যন্ত বিরক্ত যে সেখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই এবং যে যা খুশি করছেন। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা তাৎপর্যপূর্ণ, এটা যে সেনা যে কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে বাংলাদেশের সেনা তাদের সরকারের দায়িত্ব নিয়ে নেবে, তো অন্তর্বর্তী সরকারের পতন হওয়ার একটা সম্ভাবনার কথা কিন্তু শোনা যাচ্ছে কয়েকদিন ধরে। এইরকম একটা অবস্থায় জল্পনার মধ্যেই ভারতের আমাদের হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি এসে আমাদের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন এবং এই জন্যই জল্পনার ছড়িয়েছে। কারণ জানো যে বাংলাদেশের সেনাপ্রধান তার সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে আমাদের সেনাবাহিনীর সম্পর্ক অত্যন্ত ভালো, বিভিন্ন ভাবে সামরিক সাহায্য করা হয়, বাংলাদেশ সেনাকে সাহায্য করে, আগামী দিনে অস্ত্র দেওয়ারও আলোচনা হয়েছে। কারণ এই ওয়াকারুজ্জামান যিনি বাংলাদেশের সেনাপ্রধান তার সঙ্গে আমাদের সেনাপ্রধানের বেশ কয়েকবার কথাও হয়েছে, কারণ তিনিও চান যে বাংলাদেশের সেনাপ্রধানও চান, তিনি বারবার দাবি করছেন একটা নির্বাচিত সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে, কোথাও যেন অন্তর্বর্তী সরকার সেটা করতে চায় না। অর্থাৎ এইরকম একটা কেন তাহলে এলেন, অর্থাৎ তিনি কি নিয়ে বৈঠক করতে এলেন সেই জবাবটাও কিন্তু আমাদের সেনা কর্তৃপক্ষের যিনি জনসংযোগ অফিসার আছেন তিনি টুইট করে জানিয়েছেন যে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতেই কিন্তু এখানে তিনি হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু শতাব্দী, এটা কখনো হতে পারে না যে একটা নজিরবিহীন ঘটনা আমাদের হাই কমিশনার তিনি এসে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করছেন, যে এটা আগে কখনো হয়নি। তিনি এসে কার সঙ্গে বৈঠক করবেন? তিনি বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করবেন, তিনি বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। অর্থাৎ এইখানেই কিন্তু তাৎপর্যপূর্ণ, যেখানে যে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টাই কিন্তু বলা হয়েছে। যেহেতু কয়েকদিন আগে জানো যে দুই দেশের আমাদের ভারতের সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনী তারা বঙ্গোপসাগরে যৌথ মহড়া দিয়েছে। অর্থাৎ এই সমস্ত বিষয় প্রেক্ষাপট থেকে এবং কয়েকদিন আগে জন্য যে মার্কিন সেনাকর্তারা এসে বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে তারা আলোচনা করে গেছেন। অর্থাৎ এই যে বাংলাদেশের প্রেক্ষাপট, অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী তারাও কিন্তু চাইছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা ফিরে আসুক। ইউনুস চাইছেন না, মৌলবাদীরা চাইছেন না, তাই ইউনুসের অন্তর্বর্তী সরকারের যারা পরামর্শদাতা তারা চাইছেন। এবং গত কয়েকদিন ধরে এই অন্তর্বর্তী সরকারের অ্যাডভাইজারের সঙ্গে মতবিরোধ চূড়ান্ত হয়েছে এবং যার ফলেই কিন্তু তিনি প্রকাশ্য সাংবাদিক সম্মেলন করে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের এই বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারকেও প্রচ্ছন্ন হুঁশিয়ারি তিনি দিয়েছেন। অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে বলা যায় অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটা জল্পনা বেড়েছে যে তাহলে কি বাংলাদেশে আবার বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের ফেলে দিয়ে সেনা শাসন শুরু হবে, বাংলাদেশ সেনা কি তাদের বাংলাদেশের শাসনভার নেবে? এই সমস্ত প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে। কারণ আমরা তো পার্শ্ববর্তী রাজ্য, তাদের কাছেও তো তাদেরও একটা প্রস্তুতি থাকে, তারাও যে খবরগুলো দিচ্ছে সেই খবর আমাদের সেনাপ্রধানের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা। অর্থাৎ এই বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে, যদিও প্রকাশ্যে কিছু বলা হচ্ছে না, যে বলা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে। কারণ বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত আমি বলি যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো, তারাও চায় নির্বাচিত একটা সরকার, কিন্তু যে অন্তর্বর্তী সরকার তারা নির্বাচন নেই, তারা যা খুশি তাই করছে, মৌলবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। অর্থাৎ এটাও কিন্তু মানতে পারছে না বাংলাদেশের সেনা।
তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং তারা ভারতের সঙ্গে সাহায্য নিয়েই তারা চলে, ভারত সমস্ত রকম সহযোগিতা করে। তাই কোথাও যেন জল্পনা আরো বেড়ে গিয়েছে যে তাহলে কি আমেরিকান সেনাকর্তারা বৈঠক করে গেলেন বাংলাদেশের সেনার সঙ্গে, সেই সেনাপ্রধানের সঙ্গে, তারপরে ভারতের হাই কমিশনার এসে ভারতের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে গেলেন, তাহলে কি বাংলাদেশের সেনা শাসন শুরু হতে যাচ্ছে? এইরকম একটা জল্পনা কিন্তু আবার বেড়ে গেল এই বৈঠকের পরে, যদিও কিন্তু প্রকাশ্যে কিন্তু বলা হচ্ছে না এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু যেহেতু আমাদের ওখানে সম্পর্ক ভালো বাংলাদেশের সেনার সঙ্গে, এবং এই দুই দেশের সেনাতে আমেরিকার সেনাও কিন্তু ওখানে যেহেতু মিটিং করে গেছেন, সেই জন্য কিন্তু জল্পনাটা আরো বেড়ে গিয়েছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই যে সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং তার সঙ্গে হাই কমিশনের বৈঠক, একে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তারই মধ্যে তারা প্রকাশ্যে কিছু না বললেও তারা একদিকে জানাচ্ছেন যে আঞ্চলিক নিরাপত্তার কারণে তারা এই বৈঠক করেছেন, যদিও বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার তাদের যে শাসনে বা তাদের শাসনকালে যে এবার সেনা প্রধানরা একেবারেই অখুশি, তা হয়তোবা ইঙ্গিত মিলেছে তাদের বক্তব্যের মাধ্যমেই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।